জামাল ভুঁইয়ার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল মোটামুটি বিদেশিদের আগমন শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় পরবর্তীতে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, এছাড়া আরও অনূর্ধ্ব 19 এর ডেকলান সুলিভান, রোনান সুলিভান, সুলিভান ব্রাদার্স সহ আরও কয়েকজন ফুটবলার এসেছে, যার মাধ্যমে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে। অতি সম্প্রতি দুজন ফুটবলের কথা জানা গেছে, যেটা হচ্ছে অ্যাডামস আব্বাস আর হচ্ছে জিদান ইউসুফ। অ্যাডামস আব্বাস ইতিমধ্যে অনেকেই জানে যে ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলে 13 থেকে অনূর্ধ্ব 16 পর্যন্ত তিনি খেলেছিলেন। পরবর্তীতে বার্নলি এফসির, ইংলিশ প্রিমিয়ার লিগের বার্নলি এফসির হয়ে তিনি 17 অনূর্ধ্ব 17তে খেলেছিলেন। পরবর্তী ইনজুরির কারণে অন্য ক্লাবে চলে যান এবং তারা যথেষ্ট ইংল্যান্ডের বা ইউরোপের ফুটবলে বেড়ে ওঠা দুজন ফুটবলার। তারা আসলে ইনশাআল্লাহ বাংলাদেশ টিমের যে জাগরণ, যে সব ভালো খেলতেছে বাট ফলাফল আনতে পারতেছে না, আশা করি এই দুজন ফুটবলার চলে আসলে ফলাফল ভালো হবে। বাংলাদেশ ফুটবল ইনশাআল্লাহ আরও বেশি এগিয়ে যাবে। বাংলাদেশ যে পাগলা দর্শক ফুটবলের, এরা আসলে এদের বড় কৃতিত্ব দিতে হয় যারা প্রবাসী ফুটবলার, যারা এদের অধিকাংশ ক্ষেত্রে চিনেছে এই দর্শকদের দ্বারাই। দর্শকরাই এদেরকে বিভিন্ন সময় আলোচনায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে বিভিন্ন সময় তারা যোগাযোগ করে কিছু বিতর্কিত বিষয় ছিল যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে চায় না, বা রানিং যারা প্লেয়ার খেলতেছে এরা আসলে চায় না যে প্রবাসী ফুটবলার বাংলাদেশ টিমে আসুক। এটা হয়তো ব্যক্তি স্বার্থের কারণ হতে পারে বা অন্যান্য কারণ হতে পারে। ইতিমধ্যে আমরা জানি যে কয়েকজন অনূর্ধ্ব 20 পর্যায়ে বা তার থেকে অনূর্ধ্ব 17-18 পর্যায়ে কয়েকজন বিদেশি ফুটবলার এসেছিল। আমরা জানি বিদেশিদের নিয়ে একটি ট্রায়াল হয়েছে প্রায় 50 জন ফুটবলার নিয়ে। আসলে আমরা বলতে পারি এটা আসলে খুব বেশি সফল হয়নি, কারণ ওখান থেকে খুব বেশি ভালো ফুটবলার 5-7 জন বা 10 জন আসেনি, বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিবেচনা করেনি। ইনশাল্লাহ আশা করি হয়তো ভবিষ্যতে এটা আসবে। সত্যিকার অর্থে জয় উতরায় পেরিয়ে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে, এটাই বড় বিষয়। দর্শকদের হতাশা আছে কোচ সংক্রান্ত বা যারা দেশি ফুটবলার আসে তাদের বিষয়ে, কেন তো অনেক সময় বিদেশি ফুটবলারদের পাস দেয় না, এটা একটা বড় সমস্যা। এই যে সমস্যাগুলো এটা আসলে কেটে যাবে সময়ের সাথে সাথে। প্রবাসী ফুটবলার আরও যত বেশি বাংলাদেশ টিমে আসবে, ভবিষ্যতে হয়তো আরও ভালো ভালো প্লেয়ার যারা আছেন, ফারহান আলী চৌধুরী, তিনি ভালো ফুটবল খেলেন। ইনশাল্লাহ আশা করি তিনি খুব দ্রুতই বাংলাদেশ টিমে আসবে। তাকে বলা হয়েছে তিনি দ্রুতই বিষয়টা চিন্তা ভাবনা করছেন। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ ফুটবল তাকে পাবে। সুলিভান ব্রাদার্সের মধ্যে দুজন তো অলরেডি আমরা পেয়ে গেছি, রোনান সুলিভান, ডেকলান সুলিভান। ইনশাল্লাহ ভবিষ্যতে যে আমরা চিন্তা করছি কুইন সুলিভান, কাভান সুলিভান, যারা আসলে আমেরিকান প্রথম স্তরের যে মেজর লিগ সকার সেখানে খেলেন, তাদেরকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে আসলে হায়ার করতে পারে, নিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। খুব অচিরে এরা এশিয়া কাপে হয়তো সুযোগ পাবে, ভালো করতে পারবে। পাশাপাশি সাফ গেম তো অলরেডি ভালো করতেছে বাংলাদেশ। তাই সর্বোপরি বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ আমি আশানুরূপ দেখি। যদিও কোচের বিষয়ে দর্শকরা চায় কাবরেরা দ্রুত চলে যাক, ভালো একজন কোচ অলরেডি কাবরেরা চলে গেছে, বাংলাদেশ ভালো কোচের সন্ধানে আছে, ইনশাল্লাহ পেয়ে যাবে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, এদেরকে ব্যবহার করার জন্য আমাদের ভালো মানের কোচ দরকার। অলরেডি বাফুফে সে চিন্তা ভাবনার মাথায় নিয়েছে, তারা এগিয়ে যাচ্ছে। আশা করি দ্রুতই আমরা একজন ভালো কোচ পেয়ে যাব। সর্বোপরি এতটুকু বলতে পারি যে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। যে বিতর্ক রয়েছে বিতর্কগুলো শেষ হয়ে যাবে, এবং সর্বোপরি বাংলাদেশ ফুটবল এমন একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে যে আমাদের দর্শকরা আসলে চায়। আপনারা হয়তো অনেকেই জানেন বিশ্বকাপ যে ক্রেজিনেস, ওয়ান অফ দ্য কান্ট্রিজ হচ্ছে বাংলাদেশ, যেখানে আমরা 2022 বিশ্বকাপের কথা জানি, কাতার বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনার জয়ের পিছনে বাংলাদেশের যে প্রবল দর্শক ছিল, আগ্রহ ছিল,
বা সাপোর্টার রয়েছে তা আর্জেন্টিনা সরকার ইতিমধ্যে পেয়েছে এবং এটা একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। সো বাংলাদেশ যে ফুটবল ক্রেজি নেশন, এটা আসলে প্রমাণের কিছু নেই। যদি নিজের দেশ ভালো করতে পারে, ইন্টারন্যাশনাল মঞ্চে ভালো করবে আশা করি, তাহলে আমরা আরও বেশি গর্বিত হব। ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক, এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।